হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরবেলা বাড়িতে, আজকে আমার সাইটে যাওয়া নেই। আর আজকে বেশ দিনটাও খুব ভালো। সকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা মল আছে, স্টার মল। সেখানে গিয়েছিলাম পয়লা বৈশাখের বাজার করতে, এই টুকটাক জামা কাপড় কিনতে। তারপরে কিনে এসে আজকে একটা জিনিস মনে হলো, আমাকে আমার এক বন্ধু অনেকটা নিম ফুল দিয়েছে, তাদের বাড়ির গাছে নিম ফুল। তো মাকে বললাম একটা নিম ফুলের রেসিপি বানাবো। কি রেসিপি? বাংলাদেশে ঢাকা বিক্রমপুরের একটা প্রায় হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় রান্না হলো নিম ফুলের মশলা ভাজি। আজকে ভাবছি ওইটাই বানাবো। আর দুপুরবেলা যদিও আমি ভাত খাই না, তো মা ওরা ভাত খাবে, আমি এমনি এমনি ওটা খাবো। নিম ফুলের মশলা ভাজি তেতো সেরকম হয় না, কিন্তু খেতে দারুণ টেস্টি। আর আমি নিম ফুল বা নিম পাতা বা তেতো যে কোনো তেতোই খেতে আমি বড্ড ভালোবাসি। যদিও এটা তেতো নয়, কিন্তু খেতে খুব সুস্বাদু। আজকে ওটাই বানাবো, চলুন বানিয়ে ফেলি। এখন বানাবো নিম ফুলের মশলা ভাজি। এটা একদমই পূর্ববঙ্গের একটা হারিয়ে যাওয়া রান্না। পূর্ববঙ্গের খুব বিখ্যাত রান্না এটি। মেনলি এটা ঢাকার রান্না, ঢাকা বিক্রমপুরের স্পেশালিটি এটা, যে নিম ফুলের মশলা ভাজি। নিম ফুল তো এখন রেয়ার, বাজারে সেরকম পাওয়াও যায় না। আমাকে এই নিম ফুলটা একজন গিফট করেছে, তাদের বাড়ির গাছের নিম ফুল। সেই নিম ফুল দিয়েই বহু পুরনো রান্নাটি আজকে বানাবো, নিম ফুলের মশলা ভাজি। এই নিম ফুলের মশলা ভাজি বানাতে গেলে আমাদের যা যা লাগবে তা হলো নিম ফুল তো লাগবেই, তার সাথে ছোট ছোট করে আমি কুমড়ো, আলু আর বেগুন কেটে নিয়েছি। আর রেখেছি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। তাছাড়া ফোড়নের জন্য রেখেছি একটু মেথি, মেথি ফোড়ন দেব। আর বাকি মশলার মধ্যে আমি 1 চামচ সর্ষে আর হাফ চামচ রাঁধুনি বেটে রেখেছি। এইটা হচ্ছে সর্ষে আর রাঁধুনি বাটা। আর পাশে রেখেছি একটু হলুদ গুঁড়ো। আর নুন চিনি তো লাগবেই। যে কোনো তেল দিয়েই এটা করা যাবে, সর্ষের তেলেও করা যায়, আর না হলে যদি আপনারা চান তাহলে রিফাইন অয়েলেও করতে পারেন। আমি রাইস ব্র্যান অয়েলে বানাবো। তাহলে চলুন শুরু করে দিই। গ্যাসটা অন করে নিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা সামান্য একটু বেশি লাগবে, কারণ পুরোটা তো ভাজা হবে, এতে জল পড়বে না। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথিটা। আর এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি চিড়েই রেখেছি। মেথিটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে দেব হচ্ছে আলু, কারণ আলু হচ্ছে সব থেকে শক্ত আলু কুমড়ো বেগুনের মধ্যে, তাই আগে আলুটা দিয়ে নেব। ছোট ছোট আরো ছোট করে কাটা যায়, কিন্তু আমি এরম এরম সাইজটাই রাখতে ভালোবাসি। এখন তো গরমকাল, এখন নন ভেজের থেকে এরম সব রান্না খেতেই বেশি ভালো লাগে। আমার তো গরমকাল মানেই মনে হয় একটু তেতো আর একটু টক। যদিও আমি ভাত সেরম ভাবে খাই না, কিন্তু তেতো টকটা এমনি এমনি খেতেই ভালোবাসি। তার সাথে এবার একটু আলুটা যেই একটু লাল লাল হয়েছে, এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। নুন এখনই দেবো না, নুনটা আর একটু পরে দেবো। কুমড়োটা যখন একটু ভাজা হয়ে যাবে, বেগুনটা দিয়ে আমি নুন দেবো। খুব ইজি, কিন্তু খেতে না খুব টেস্টি, আর সেরকম তেতেও লাগে না। নিম ফুল খাওয়া তো এই সময় খুবই ভালো, প্রচন্ড গরম, নানা রকম
শারীরিক সমস্যা হয় এই সময়, বিশেষ করে স্কিনের সমস্যা তো হয়ই, ফাঙ্গাল ইনফেকশন হয়, তো এই সময় একটু তেতো খাওয়া খুবই দরকার। এইবারে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা নাড়াচাড়া করে নুন দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিলে নুন আর চিনিটা বেশ সুন্দর করে ব্যালেন্স হয়ে যাবে। এরপর এখান থেকে হলুদটা দিয়ে দেব। হলুদ দিয়ে এটা বেশ সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি নিম ফুলটা দিয়ে দেব। নিম ফুলের এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, যারা খেয়েছে তারা জানবে। খুব সুন্দর। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে যখন রাঁধুনি আর সর্ষে বাটাটা পড়বে তখন একটা খুব সুন্দর একটা গন্ধ হয়। আর মশলা ভাজি এই কারণেই, কারণ রাঁধুনি সর্ষে বাটাটা দেওয়া হয় কিন্তু ব্যাপারটা ভাজা ভাজাই থাকবে, মানে কোনো গ্রেভি বা সেমি গ্রেভি এরকম কিছুই হবে না, একদম ঝরঝরে শুকনো শুকনো থাকবে। গরমকালে টক ডালের সাথে এই চালতা বা কাঁচা আম দিয়ে টক ডাল করে তার সাথে এই নিম ফুলের মশলা ভাজিটা দারুণ লাগে। আমার রান্নাগুলো কেমন লাগছে জানান, তাহলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার। সময় যদিও কমই পাই, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি যতটুকুনি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই হারিয়ে যাওয়া রান্না, নতুন কিছু রান্না, আমার স্পেশাল কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করার। এটা অলমোস্ট হয়েই এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেব এই অল্প একটু সর্ষে আর রাঁধুনি বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ঠিক আছে, কেমন ঝরঝরেই রয়েছে, এটা কিন্তু কোনো গ্রেভি হবে না। এবার শুধু জাস্ট সর্ষে আর রাঁধুনি বাটাটা দিয়েছি একটু ফ্রাই করে নেওয়ার জন্য, যাতে ওটার আবার কাঁচা গন্ধটা না থাকে মশলাটার। আমার রান্নাটা হয়ে গেছে, এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।